মাশাআল্লাহ মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী আমাদের আমিনা বলেন আমার পেটে যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমি আমিনা লক্ষ্য করে দেখতাম আমি আমিনা যখন বিছানার উপরে ঘুম পড়ে যেতাম আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেতাম আমি আমিনাকে আমার বাড়ির দিয়াল ঘুমু যেন সালাম দিচ্ছে আমি আমিনা যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে নিয়ে ঘুম পড়ে যেতাম আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেতাম স্বপ্নে স্বপ্নে একখানা অচেনা অতি পরিচিত সুন্দর একজন যুবক এসে আমি আমিনাকে বলতো আমিনা আপনি কি জানেন আপনার গর্ভে যে সন্তানখানা আছে এই সন্তানটার নাম আপনি পৃথিবীর জমিনেতে মুহাম্মদ সাল্লাল্লাহু বলে রেখে দেবেন আপনার সন্তানের নাম আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের জমিনেতে আসমানে আহমদ বলে লিখে দিয়েছে আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী আমাদের আমিনা বলেন এমনি করে আমি আমিনার সঙ্গে আশ্চর্য জিনিসগুলো ঘটতে থাকে আমি আমিনা রাস্তায় বেরোলে আমি আমিনাকে দেখে মরা গাছটা চিন্তা হয়ে যেত আমি আমিনা রাস্তায় বেরোলে গোপনে যেন আমি আমিনাকে কেউ দেখে সালাম দিচ্ছে মুবারক হো তুঝকো আমিনা মুবারক হো তুঝকো আমিনা নওজোয়ান তরুণীরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন এমনি করতে রবিউল আউয়াল মাসের 12 তারিখেতে রাত এবং দিনের মধ্যবর্তী সময়তে আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম আমি আমিনার ঘরটা জানো আমি আমিনার বাড়িটা জানো আস্তে আস্তে আলোকিত হতে লাগলো আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম আমি আমিনার ঘরের ভেতর অগণিত সুন্দরী মেয়েরা হাজির হয়ে গেছে আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম সুন্দরী মেয়েদের ভেতর থেকে কে যেন বলছে আমিনা ও আমিনা আপনার ঘরেতে আজকে আল্লাহ পাকের জান্নাতের ভেতর থেকে 5000 হুরকে আমার আল্লাহ আপনার ঘরেতে পাঠিয়ে দিয়েছে আল্লাহ নবী আমাদের আমিনা বলে এমনি করে লক্ষ্য করে দেখতে পেলাম রাত এবং দিনের মধ্যবর্তী সময় করে জগতের নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে হাজির হয়ে গেছে আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওমিন কারামাতি আলা রাব্বি ইন্নী উলিদতু মখতুনান লাম ইয়ারাউ আখাযু মুস্তাওয়াতি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যেদিন আমি এসেছিলাম আমি নবী আমার নারীর সঙ্গে আমার মায়ের নারীর জোড়া লাগানো ছিল না আমি নবী আমার নারী কাটা অবস্থায় পৃথিবীতে এসেছিলাম আমি নবী সুন্নতি হালতে পৃথিবীর জমিনে এসেছিলাম আমি রাসূলুল্লাহ
বাল্য জীবন থেকে 63 বছরের জিন্দেগি পর্যন্ত পৃথিবীর কোন মানুষেরা লজ্জার স্থান কখনোই দেখতে পাইনি। ও যুবকেরা, ইটস মেবি ভেরি ভেরি সিম্পল স্পিচ। যুবকেরা, এটা তোমার আমার কাছে ছোট একটি কথা হতে পারে, লজ্জার স্থান দেখতে পাইনি। যুবক, একটু চিন্তা করে দেখো, আল্লাহ আপনার আমার ঘরেতে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেদের দিয়েছেন। আপনি বাপ হিসাবে আপনি আপনার ছেলেদের সঙ্গে কি করেন? বাচ্চাকে গোসল দেন, বাচ্চাকে জামা কাপড় পরিয়ে দিয়ে থাকেন। আপনি বাপ হিসাবে আপনি আপনার সন্তানের লজ্জার স্থান চোখে দেখতে পান কি পান না? পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা সন্তানের লজ্জার স্থান চোখে দেখতে পাই, অথচ আল্লাহ নবী জানিয়ে দিয়েছে বাল্য জীবন থেকে 63 বছরের জিন্দেগি পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমি নবী আমার লজ্জার স্থান দেখতে পাইনি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণীরা, ও যুবতীরা, মুরব্বিয়ান বনিরা, আল্লাহ নবী আমাদের আমিনা বলেন রাত এবং দিনের মধ্যবর্তী সময় করে জগতে নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসিল, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম আমার বেটা মুহাম্মদ জন্মে পড়েছে। আল্লাহ পাকের জমিনেতে মাথা নিচু করে পড়ে আছে। বেটা মুহাম্মদের শরীর মুবারক থেকে এক খণ্ড নূরের আলো উঠে পড়ছে, নূরের আলো ছড়িয়ে পড়ছে, যে আলোখানা গোটা আসমানকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহ নবী আপনাদের আমিনা আলো জানিয়ে দিয়েছে আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে অন্য বাচ্চাদের মতো কান্নাকাটি করে না, লাফালাফি করে না, দলাপালাফি করে না, হাত পা ছুড়াছুড়ি করে না। আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেতে আল্লাহ জমিনেতে সিজদা অবস্থাতে পড়ে আছে। আমি আমিনা, আমি আমার বেটা মুহাম্মদের দৃশ্য দেখার সাথে সাথে আমি আমিনা সহ্য না করতে পেরে আমি আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে বুকেতে জড়িয়ে ধরে তুলা দিতে দিতে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মুবারকে চুমা দিতে লাগলাম। মুখ মুবারকে আমি চুমা দিতে দিতে বলেছিলাম, বেটা মুহাম্মদ, তুমি কেন অন্য অন্য বাচ্চাদের মতো কান্নাকাটি করো না? জন্মের পরেতে হাত পা ছুড়াছুড়ি করো না। বেটা মুহাম্মদ, আমি আমিনা তো তুমি ছাড়া পৃথিবীর জমিনেতে কেউ নাই। মুহাম্মদ, তুমি তো পৃথিবীর জমিনেতে এতিম হয়ে এসেছো। আলামিয়া জিদিকা ইয়াতীমান ফাওয়া। ও বেটা মুহাম্মদ, আপনার আব্বাও তো পৃথিবীর জমিনে আর বেঁচে নাই। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান বনিরা, আল্লাহ নবী আমাদের আমিনা বলে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে যখন এইভাবে কাঁদতে থাকি, আমি আমিনা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম শিশু নবীর চোখ দিয়ে
পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। শিশু নবীর ঠোঁট খারাপ আস্তে আস্তে নাড়াচাড়া করছে। আমি আমিনা কি করলাম, শিশু নবীকে কান্না থেকে আমি আমিনা মনে মনে চিন্তা করলাম, বেটা মুহাম্মদ হয়তো আমি আমিনা দুঃখের কথা শুনে কান্নাকাটি করছে, না হয়তো বেটা মুহাম্মদ বাবা জন্য কান্নাকাটি করছে। আমি আমিনা যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মুবারক খানা যখন আমি আমিনা আমার কানের নিকটে ধরলাম, আমি আমিনা নিজে কানে শুনতে পেলাম জন্মের পরেতে শিশু নবী মায়ের জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না। জন্মের পর থেকে শিশু নবী আল্লাহ পাকের জমিনেতে সিজদায় পড়ে বলতে থাকে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহকে ক্ষমা করে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। নারী চলে আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ মুত্তাকিন ভাই, নবী আমাদের এত ভালোবাসে, নবী আমাদের এত পিয়ার করে, নবী আমাদের এত মহব্বত করে। জন্মের পরেতেই আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছে আমাদের জন্য। আমরা এমন মুসলমান হয়ে নবীর জন্য নামাজটা করতে পারলাম না। দুঃখ এটাই লাগে, দুঃখ এটাই লাগে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো নবী আমাদের জন্য আজও কাঁদছে। আর কি কাঁদছে? নবী কবরে আজও আমাদের জন্য আল্লাহর কাছে কাঁদছে, মাপ চাইছে। সেই নবীর কথা মতো 5 ওয়াক্ত নামাজটা করতে পারলাম, এটাই দুঃখ লাগে। দাউদ থেকে ফিরছি, জায়গাটার নাম বলবো না, থানা হলো থানা হলো কাটি থানা। একটা মসজিদে নামাজ পড়তে ঢুকি ফজর বেলা, একটা মসজিদে ফজর বেলা নামাজ পড়তে ঢুকেছি, প্রবেশ করেছি। কথা বলে প্রবেশ করতে ঢুকে দেখি তো নামাজ শুরু গেছে। কথা বলে তখন দেখি 2 জন আছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। নামাজে ফজর নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ হয়ে গেল। ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব গ্রামে কি মানুষ নেই নাকি? কেউ নেই? বলছি ভাই বলবেন না, গ্রামে 1000 ঘরে বসবাস, 1000 মুসলমান ঘর বসবাস করে গ্রামে। আমি তো শুনে তাজ্জব হয়ে যাই, 1000 ঘরের ভিতরে একটা লোকই নেই ফজর নামাজ পড়তে। ওই নাম হুজুর, ওরা ফজর নামাজ একজন আসলে দেখেন না। বলার মতলব এটাই, বলার মতলব 1000 ঘর থেকে 1000 ঘরে যদি 2টো করে ছেলে থাকে, যে একটা করে আসে, মসজিদে জায়গা হবে তো? জায়গা হবে? জায়গা হবে না। কিন্তু 1000 ঘর কি হবে? মসজিদ ঘরে ইমাম আর মুয়াজ্জিন। আমি মনে মনে ভাবছি, ইমাম সাহেবকে মাইনে দিচ্ছি, মুয়াজ্জিনকে মাইনে দিচ্ছি, মনে পালাতো। হ্যাঁ কি না বলে? দূর রাখতে হ্যাঁ কি না কি বলে? চলে যেত রাখা। চিন্তা করে তাহলে আমরা কি করে আল্লাহ রসুলকে পাবো, এসব চিন্তাই আমাদের দেয়। আমরা দুনিয়ারে ব্যস্ত হয়ে যাচ্ছি, আখিরাতের কথা একটু ভাবিনি, কবরের কথা ভাবিনি, আমার নবীর কথা একটু ভাবিনি। নবী আমাদের জন্য চোখের পানি সারা জীবন ফেললো, তারা চোখের পানিটা কানের কথা একটু ভাবলাম না। আহা, নামাজটা ধরবো না, কেন ধরবো না? নামাজ তুমি পড়লে তো জান্নাতে যাবে। নামাজ দিয়ে কি আছে? নবী মিলাদুন নবীর জন্য মিলাদুন নবীরে বলছি, নামাজে আলোচনা করছে। তবে হ্যাঁ মনে রাখবে, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যুবকরা বলেন না ইনশাআল্লাহ? এলাকার মানুষরা মাসে নামাজ পড়ে। হ্যাঁ, অন্য অন্য এলাকাতে এই জায়গায় মাসে অনেক নামাজি আছে, আমি জানি।
কথা বুঝলি? যুবকদের কাজ হলো নামাজ পড়তে হবে, হ্যাঁ কি না বলো? যেমন হোক করে নামাজ পড়তে হবে। কেউ কেউ দুহাই দেয়, হুজুর আমি মাঠে কাজ করি, কি নামাজ পড়বো? মাঠে কাজ করতে করতে সারাদিন কেটে যায়, কি নামাজ পড়বো? আমি বলি তোমার বাড়িতে আসতে হবে না, ওই এখন তো মাঠে পানির অভাব আছে না, এখন ডিপটি কল হয়ে গেছে, ওই ডিপটি কলের পানি দিয়ে উঁচু করবে, গামছাটা গায়ে ধরে গেলে মাঠেই নামাজ পড়বে। কবুল হচ্ছে না হচ্ছে দেখতে হবে না, ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমার নামাজকে কবুল করলে বলে ইনশাআল্লাহ, বলে বলবেন না? হ্যাঁ, নামাজ আমরা পড়বো তো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর পীরের হাতে নামাজ পড়তো, আচ্ছা পীরে করে পরে বলছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও সাতমনিশার ভাইজানেরা, আল্লাহ নবী সম্পর্কে বলছিলাম, বলতে বলতে মনে পড়ে গেল আল্লাহ নবী দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়ার কথা মনে পড়ে গেল। যেই জামানাতে, যেই যুগে থেকে আল্লাহ নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই টাইমে সেই সময়তে তায়েফের জমিনেতে খরা দেখা দিয়েছিল। তায়েফের মানুষেরা খেতে পাচ্ছিল না, তায়েফের মানুষেরা খেতে পাচ্ছিল না। আমি হালিমাতুস সাদিয়া না খেয়ে না খেয়ে আমার পাঁজরের হাতটা বেরিয়ে গেছে। আমি হালিমাতুস সাদিয়া দুর্ভিক্ষর কারণেতে, খরার কারণেতে না খেয়ে না খেয়ে আমি হালিমাতুস সাদিয়ার চামড়াতে রোগ এসে গেছে, কোমরটা বেঁকে গেছে, পশুগুলো শুকিয়ে গেছে, পশুগুলো রোগা হয়ে গেছে। অথচ আমি হালিমা জানতে পেলাম তাইফের জমিন থেকে একদল মেয়েরা, তাইফের জমিন থেকে একদল মেয়েরা মক্কা শরীফের জমিনেতে যাবে। মক্কা শরীফের জমিনেতে গিয়ে মক্কা শরীফের ধনী 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 ধনী, মক্কা শরীফের ধনী 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 পরিবারের কাছে গিয়ে ওদের বাচ্চাগুলোকে নিয়ে লালন পালন করবে, দাইমা হিসাবে একটু দুধ পান করাবে। এতটুকু কাজ করলে মক্কা শরীফের ধনী ধনী ব্যক্তিগণেরা দাইমাতা দেখারে অনেক 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 টাকা পয়সা দেবে, খাবার ব্যবস্থা করে দেবেন। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি এমনি করে আমি আমার স্বামীর সাথে তায়েফের সমস্ত মেয়েদের সাথে আমি আমার মরার চিহ্ন দুগা গাধার উপর চেপে চেপে মক্কা শরীফের জমিনে পৌঁছে গেলাম। অথচ আমার সঙ্গে সাথী গণেরা, তাদের ঘোড়াগুলো মজবুত হওয়ার কারণে তারা আমার আগেতে মক্কা শরীফের জমিনে পৌঁছে গিয়েছিল। আমি হালিমা যখন মক্কা শরীফের জমিনে পৌঁছলাম, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি হালিমার দলের লিডার, তায়েফের দলের লিডার, আমি হালিমাকে ডাক দিয়ে বলেছিল, হালিমা হালিমা, ওই যে কাবার পাশে ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরটার নিকটে গিয়ে খবরদার যেও না যেও না, ওটা হলো আব্দুল্লাহর বাড়ি। আব্দুল্লাহ তো পৃথিবীর জমিনেতে নয়, ওই ঘরের ভেতরে একজন এতিম বাচ্চা ছেলে আছে, বড় গরিবের ছেলে। ওই ছেলেকে নেবে না কেউ নেবে না, যদি নিয়ে তুমি ঠেলো টাকা পয়সা ধন দৌলত তুমি পাবে না। ও নওজোয়ান তরুণীরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী আল্লাহ নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার গোত্রের নেতার কথা মতো গুটি
গুটি পা ফেলে মক্কা শরীফের ধনী মক্কা শরীফের বড় লোক ব্যক্তিদের বাড়িতে সন্তান আনতে গেলাম। দুঃখের বিষয় হলো আমি হালিমা একটি সন্তানকেও পেলাম না। আমি হালিমা মনটা খারাপ করে গুটি পা ফেলে আমি আমার স্বামীর নিকটে গিয়ে বললাম, ও আমার প্রাণ প্রিয় স্বামী, ও আমার প্রাণ প্রিয় স্বামী, বড় আশা নিয়ে মক্কা শরীফে এসেছিলাম। মক্কা শরীফে ধনী ব্যক্তিদের সন্তানকে দুধ পান করাবো, টাকা পয়সা দেবে। আমি হালিমা না খেয়ে শরীরটা রুগ্ন হয়ে গেছে। আমি হালিমা না খেয়ে চামড়াটাই খাওয়া হয়ে গেছে। বুকে দুধ বলে কিচ্ছু ছিল না। ও যুবকেরা, আল্লাহ নবী দুধ মাতালাম হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার স্বামীকে যখন এই কথাটা বলে দিবার সাথে সাথে আমার স্বামী আমার দিকে মুচকি হাসতে বলেছিল, হালিমা তোমার কি মনেতে নাই এই কাবা শরীফের পাশেতে ছোট্ট যে ঘরটা আছে, যে এতিম সন্তানটা আছে, হালিমা তুমি ওই এতিমের বাড়িতে একবার যাও, তুমি এতিমের ঘরেতে একবার যাও। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমি হালিমাতুস সাদিয়া গুটি পা ফেলে আমি হালিমাতুস সাদিয়া ওই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতর যখন প্রবেশ করলাম, আমি হালিমা অবাক হয়ে দেখতে লাগলাম মক্কা শরীফের যত ধনীদের ঘরে ঢুকেছিলাম, মক্কা শরীফের যত বড় লোকদের বাড়িতে ঢুকেছিলাম, প্রত্যেকদের ঘর থেকে দুর্গন্ধ বাইর হচ্ছিল। অথচ শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতর যখন আমি হালিমা প্রবেশ করলাম, দেখতে পেলাম মুহাম্মাদের গোটা ঘরখানা মিশকের আম্বারের চেয়ে বেশি খুশবু হয়ে গেছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও নবী পাকের উম্মতিগণেরা, আল্লাহ নবী আম্মা জান মাতাগা হযরত হালিমাতুস সাদিয়া বললেন, আমি গুটি পা ফেলে শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতর যখন প্রবেশ করলাম, আমি হালিমা দেখতে পেলাম শিশু নবীর মুখখানা এত সুন্দর মুখ, শিশু নবীর নুরানি চেহারাখানা এত নুরানি চেহারাখানা, এত সুন্দর চেহারা তো আমি হালিমা পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউকে আর দেখি না। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী আম্মা জান আমিনা বলেন, শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আমি হালিমাতুস সাদিয়া যখনই আমি আমার বুকে জড়িয়ে ধরলাম, আমি হালিমা বুঝতে পারলাম যে স্তনে দুধ ছিল না, স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। আমি হালিমা বুঝতে পারলাম যে শরীরটা না খেয়ে হাড্ডিগুলো বেরিয়ে পড়েছিল। ওই শরীরখানা সুন্দর যুবতী মেয়েদের মতো হয়ে গেছে,
দেখে শরীরের চামড়াতে ঘা ফুটে গিয়েছিল। আমি শিশু নবীকে আমি হালিমা বুকে জড়িয়ে ধরার সাথে সাথে দেখতে পেলাম আমি হালিমার সমস্ত চামড়া খানা সুন্দরী মেয়েদের মতো চকচকে হয়ে গেছে। ও যুবকেরা, হালিমা কেন সুস্থ হবে না যুবকেরা? হালিমার বুকে তো কি আছে? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আছে। হাবিবুল্লাহ যেখানেই থাকবে, হাবিবুল্লাহ যেখানেই চলে যাবে, হাবিবুল্লাহ যে স্থানেই থাকবে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হাবিবুল্লাহ থাকার কারণেতে আল্লাহ পাক ওই জায়গায় বালা মুসিবত দেবে না হাবিবুল্লাহর খাতিরেতে আল্লাহ পাক ওই জায়গাগুলোকে আল্লাহ পাক রহমত ভরপুর করে দেবেন। ও যুবক, বিশ্বের জমিনে একটা বিজ্ঞানীরা আবহাওয়া রিসার্চ করেছেন, আপনারা শুনেছেন কি জানি না। কোন জায়গার আবহাওয়া, কোন জায়গার আবহাওয়া সবথেকে ভালো? বিশ্বের জমিনেতে বিজ্ঞানীরা আবহাওয়ার রিসার্চ করেছিল, দেখেছিল মদিনা শরীফের আবহাওয়াটা হলো সবথেকে ভালো আবহাওয়া। তামাম বিশ্বের আবহাওয়াকে মিলিয়েছে, মদিনার আবহাওয়াকে মিলিয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ দিয়েছে মদিনা শরীফের আবহাওয়া হলো তামাম পৃথিবীর ভেতর থেকে সবথেকে বিশুদ্ধ সুন্দর আবহাওয়া। যুবকেরা, কেন আবহাওয়া হবে না? ওই মদিনার বুকে তো, মদিনার বুকে তো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আল্লাহ রেখে দিয়েছে। নবী আছি বলে তো আল্লাহ মদিনাকে আমার আল্লাহ আবহাওয়ার দিক থেকে পৃথিবীর সেরা আমার আল্লাহ করে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? হবে না? বিরক্ত হচ্ছে না? ওরা ভাত খেয়েছি তো, খাওয়া খাওয়াই না তো। হ্যাঁ, তো আরেকটু বিল আরেকটু বিল জোরে হচ্ছে না কেন? আর 10টা মিনিট হয়তো আছে, আর কথা বাঁচতে দিচ্ছি, সংক্ষিপ্ত সময় জোরে হবে না? আরেকটু বিল। জি, আমি না আশ্চর্য হয়ে গেছি যে চামড়া খা ভালো হয়ে গেল কিছুক্ষণের ভেতরে। মা হালিমাতুস সাদিয়া দুধ মাতা বুঝতে পেরে গেছে এই সন্তানকে ছাড়া যাবে না, এটি হোক নিয়ে চলে যাবে। আচ্ছা, মা আমিনা সেই কর্মটা হয়ে গেল 2 বছর, কবছর 2 বছর লালন পালন দুধ পান করা। 2 বছর ছিল না, কবছর ছিল বলো তো? 4 বছর। কত বছর? 4 বছর কেন পরে দিয়েছি? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে করে নিয়ে জড়িয়ে জড়িয়ে গুটি 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 পা ফেলে হালিমাতুস সাদিয়া নিজের স্বামীর কাছে এসে স্বামী হালিমাতুস সাদিয়াকে দেখে দূর থেকে চিনতে পারছিলেন না। হালিমাতুস সাদিয়া গুটি 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 পা ফেলে স্বামীর নিকটে যখন চলে আসলো, স্বামী হালিমাকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, হালিমা তোমার সঙ্গে কি এমন ঘটলো? কিছুক্ষণ আগে তো তুমি রোগা ছিলে, কিছুক্ষণ পূর্বে তো তুমি রুগ্ন ছিলে, কিছুক্ষণ পূর্বেতে তোমার মুখে চোখেতে গায়েতে ঘা ভর্তি ছিল, চামড়াগুলো তোমার ঝুলে গিয়েছিল। হালিমা, তোমার সাথে কি এমন হলো? তুমি যুবতী মেয়ের মতো সুন্দর সেজে, যুবতী মেয়েদের মতো যুবতী হয়ে হালিমা তুমি আমার কাছে এসেছো, ব্যাপারটা কি? ও যুবকেরা, আল্লাহ নবী দুধমাতা
হালিমাতুস সাদিয়া স্বামীকে বলতে থাকেন, এই আমার স্বামী শুনুন শুনুন, আমি যখন থেকে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরেছি, সেই সময় থেকে কি জানি কিভাবে আমার শরীরটা এত সুন্দর হয়ে গেছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও মনীষা নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীকে বুকে জড়িয়ে নিয়ে শেষবারের মতো শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকেতে জড়িয়ে ধরে শেষবারের মতো গুটি গুটি পা ফেলে, গুটি গুটি পা ফেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করছিলাম। কেননা আমরা সাদিয়া গোত্রের মানুষেরা যখন বাড়িতে ফিরে যেতাম, আমরা কাবাটা তওয়াফ করে বাড়িতে ফিরতাম। আমি হালিমা গোত্রের নিয়ম মোতাবেক শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকেতে জড়িয়ে ধরে গুটি গুটি পা ফেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে যখন তওয়াফ করতে লাগলাম, আমি হালিমা নিজে চোখে দেখেছিলাম ওই যে কাবা দেয়ালেতে ছোট্ট একটা পাথর আছে, কালো পাথর আছে, যেটার নাম হলো হাজারে আসওয়াদ। আমি হালিমা নিজে চোখে দেখতে পেলাম শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কালো পাথর হাজারে আসওয়াদ দেখার সাথে সাথে ওই কালো পাথরটা উড়ে 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 শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে চুমা দিতে থাকে। জোরে বলবেন না, হবে না। হালিমাতুস সাদিয়া 2 বছর রেখে দিয়েছে। হ্যাঁ, কথা বলবেন না, কিন্তু হালিমাতুস সাদিয়াদের ঘরে যে সব তো বরকতবান, পশুতে দুধ পরিপূর্ণ, যে পশুতে জীবনে দুধ হয়নি, মাঝি বলে, তাই তো বাংলা ভাষায় কি বলে, মাঝি বলে তো। হ্যাঁ, মহা শিশু নবী যেতে মাঝি বকরিতে দুধ হয়ে গেছে। হ্যাঁ, খাবার অভাব নাই, অন্য লোকের বকরিরা ঘাস খায়, হালিমার বকরিরাও ঘাস খায়। লোকেরা দেখতো হালিমার বকরিদের পেটে ভর্তি দুধ পরিপূর্ণ বাটে, কিন্তু তাদের বকরির মাঠে দুধ নেই। লোকেরা রাখালকে দেখে রাখাল হালিমার বকরি যেখানে চলে সেখানে সরানো, রাখালরা কি করতো, সব রাখালরা হালিমার বকরি চড়তো সেখানে চড়াতো, কিন্তু দেখতো কি হালিমার বকরির মাঠে দুধ ভর্তি, কিন্তু অন্য রাখালদের মাঠে দুধ ভর্তি নেই। তো কারণ কি? কারণ হলো অন্য কিছু নয়, ঘাস খাওয়ার জন্য নয়, হালিমার বকরির সঙ্গে খাওয়ার জন্য দুধ পরিপূর্ণ নয়, ভালো জায়গায় খাওয়ার জন্য নয়। হালিমার ঘরে ওমার সান্নাকা ইল্লা রাহমাতুল আলামিন আছে, যার জন্য হালিমার প্রত্যেকটা জিনিসে আল্লাহ আমার নবীর খাতিরে বরকত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না। যাই সংক্ষিপ্ত করলাম, আপনার মালিকেরা, নওজোয়ান তরুণেরা, পীরেরা, আল্লাহর দৃষ্টি, হ্যাঁ, প্রথম দিকে উঠা করতে করতে আসি আমাকে, হ্যাঁ, এই সব ছেলে